আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেকবেল চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর আলোচ্য বিষয় কী হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কাইনমাস্টারে কীভাবে আপনারা কংসমাত্রা এমজি এই ফন্টটা অ্যাড করবেন। কংসমাত্রা এমজি যে ফন্টটি রয়েছে সেটা কিন্তু বড় বড় ইউটিউবাররা তারা তাদের থাম্বনেলে ইউজ করে থাকেন। এর কারণ হচ্ছে এই ফন্টটি খুবই সুস্পষ্ট এবং একটা আই ক্যাচিং ফন্ট। সো আজকের ভিডিওটি দেখলে আপনি কাইনমাস্টারে খুব সহজেই এই ফন্টটি অ্যাড করতে পারবেন এবং কাইনমাস্টার দিয়ে কীভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস বিগিন উইথ দ্য মোবাইল স্ক্রিন। সো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে প্রথমে এই তিনটে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। কাইনমাস্টার যদি আপনাদের অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না। তাছাড়া আপনাদেরকে এফিকে এডিটর, জি আর্চিভার এই দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং কংসমাত্রা এমজি যে ফন্টগুলো রয়েছে সেটাও আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই তিনোটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমরা ভিডিও শুরু করি। আপনারা যখন কংসমাত্রা এমজি ফন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মাই ফাইলে যাবেন। মাই ফাইলে আসার পরে আপনারা কি করবেন, আপনারা যেহেতু এই ফন্টটি ডাউনলোড করেছেন সেই জন্য আপনারা এটা ডাউনলোডে পেয়ে যাবেন। ডাউনলোডে দেখবেন যে এই ফন্টটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এটাকে আপনারা কপি করবেন। কপি করে আপনারা এটাকে একটা ফোল্ডারে আপনারা এটাকে মুভ করে দিবেন, তাহলে আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে না। আপনারা জানেন যে আপনাদের মোবাইলে কীভাবে একটা ফোল্ডার খুলতে হয়। আপনাদের যদি স্যামসাং মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে একটা ক্রিয়েট ফোল্ডার দেখতে পাচ্ছেন। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে একটা নতুন ফোল্ডার তৈরি করে নেবেন, যে কোনো নামে খুলতে পারেন। ফন্ট নামে খুলছি আমি। ফন্ট দিয়ে আমি ওকে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এই ফোল্ডারে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা কপি করেছেন, যে কংসমাত্রা এমজি যে জিপ ফাইলটা আছে সেটা কপি করেছেন, সেটা এখানে কপি হিয়ার দিয়ে দিবেন। আপনার কিন্তু প্রথম স্টেপ শেষ। আমরা কিন্তু আজকে তিনটে স্টেপে শিখব। তো আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে জি আর্চিভারে চলে যাওয়া। যে প্রথম অ্যাপটি দেখতে পাচ্ছেন জি আর্চিভার, যখন আপনারা প্রথমবারের মতো অ্যাপটিতে ক্লিক করবেন তখন আপনাদের বিভিন্ন অ্যালো চাইবে, আপনারা অ্যালো দিয়ে দিবেন। এরপর আপনারা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি এই ফোল্ডারটি ক্রিয়েট করেছি ফন্ট নামে। এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন কংসমাত্রা এমজি জিপ ফাইলটা আমি এখানে কপি করেছিলাম, সেটা এখানে রয়েছে। তো আমি এখন এই জিপ ফাইলটিতে ক্লিক করব। আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। আপনারা এখানে সেকেন্ডে একটা অপশান দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সবগুলা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। টিটিএফ মানে হচ্ছে ফন্ট। যেহেতু আপনারা কাইনমাস্টারে বাংলা ফন্ট অ্যাড করতে চাচ্ছেন সেহেতু আপনাদের একটু কষ্ট করতে হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। যে কংসমাত্রা এমজি যেটা রয়েছে সেই ফন্টটা অ্যাড করতে পারবেন। তো আপনাদের কিন্তু দ্বিতীয় কাজটি শেষ, সেকেন্ড স্টেপটা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এপিকে এডিটরের মধ্যে। আপনারা এপিকে এডিটরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে অ্যালো চাইবে, অ্যালো দিয়ে দিবেন। এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা সেকেন্ডে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কি করবেন, আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশান। আপনারা দ্বিতীয় নম্বরে যে অপশানটি রয়েছে সিম্পল এডিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেটে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিটিএফ। এগুলো কিন্তু কাইনমাস্টারের যে ইংলিশ ফন্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনাদেরকে কিন্তু যে কংসমাত্রা এমজি ফন্টটি রয়েছে সেটা এখানে রিপ্লেস করতে হবে। তার মানে এখান থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট রিপ্লেস হয়ে কংসমাত্রা এমজি ওই ফন্টটা এখানে অ্যাড হবে। সো আপনারা এখানে কি করবেন, আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। যেমন অরবিটস্টোন বোল্ড একটা ফন্ট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি কংসমাত্রাটি রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইন্টারনাল মেমোরিতে নিয়ে যাবে। যদি আপনাদেরকে সরাসরি এখানে না নিয়ে আসে তাহলে আপনারা এখানে একটা
আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই আইকনটিতে আপনারা ক্লিক করে আপনাদের ফোল্ডারগুলোতে চলে আসবেন। তো আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন, ভিডিও শুরুতে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি এবং ওটার মধ্যে KongshomatraMJ যে ফাইলটি আছে ওটা আমরা কপি করে রেখে দিয়েছি, এখন আমরা সেটা বের করব। যেহেতু আমরা এটা ক্রিয়েট করেছি আমরা সহজে খুঁজে পেয়ে যাব। এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমরা যে এক্সট্র্যাক্ট করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে সিম্পলি KongshomatraMJ বোল্ড, ইটালিক, রেগুলার আপনারা একটা সিলেক্ট করে দেবেন। তবে আমি আপনাদেরকে প্রেফার করছি KongshomatraMJ বোল্ড। সেকেন্ডে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মোটামুটি কাজটা শেষ, আপনারা সেভে ক্লিক করে দিবেন। ওয়ার্কিং হতে কিছুক্ষণ সময় লাগবে। ওয়ার্কিং হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান। আপনারা প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছেন রিমুভ, আপনারা এই অ্যাপ্লিকেশনটি রিমুভ করে দেবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে এটাকে আপনারা রিমুভ করে নেবেন। রিমুভ করে আপনারা ঠিক এখানেই একটা ইনস্টল বাটন দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাইনমাস্টার আনইনস্টল দেখতে পাচ্ছেন, এরপর আপনারা ইনস্টল করে নেবেন পুনরায়। ইনস্টল হওয়ার পরে আমরা এখানে ওপেন দিব। ওপেন দিয়ে আমরা চেক করব যে চেঞ্জ হয়েছে কি না। অ্যাপ্লিকেশনটি আবার নতুনভাবে শুরু হবে, যেহেতু আপনি আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করেছেন সেহেতু এটা নতুনভাবে শুরু হবে। আমি যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করছি সেটা হচ্ছে 2020 সালে যে আপডেট ভার্সনটি বের হয়েছে সেটা। আপনারা যদি ডাউনলোড করতে চান আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি কীভাবে ডাউনলোড করতে, ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওটা দেখে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে রিমাইন্ড মি ডেটা দিচ্ছি, আমি একটা প্রজেক্ট নিচ্ছি আপনার দেখানোর জন্য যে ফন্টটি চেঞ্জ হয়েছে কিনা। আমি এখন এখানে একটা টেক্সট লিখব, বাংলা টেক্সট, যে কোনো টেক্সট লিখতে পারি। ধরুন আমি লিখলাম, ওকেতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ফন্টটা চেঞ্জ করেছি সেটার মধ্যে আমরা চলে যাব অরবিট্রন বোল্ড। অরবিট্রন দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, কারণ KongshomatraMJ যে ফন্টটি রয়েছে সেটা হচ্ছে ইউনিকোড। আমরা জানি যে ইউনিকোড আমাদের মোবাইলে সাপোর্ট করবে না, ল্যাপটপ কম্পিউটার হলে সাপোর্ট করতো। তো আপনাদেরকে একটা বাড়তি কাজ করতে হবে, সেই কাজটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব, আপনারা ওই লিঙ্কে গিয়ে আপনারা যেই বাংলা ফন্টে এখানে লিখতে চান সেটাকে আপনারা কপি করবেন। আগে এখানে লিখে তারপর কপি করবেন, যে কোনো লেখা আপনারা লিখবেন, লিখে এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে আমি যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে চলে যাবেন। আমি এখন সরাসরি ওই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমি ওই ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিকোড টু বিজয় কনভার্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড, কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। আপনারা যেই লেখাটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে দেখতে পাচ্ছেন টু বিজয়। টু বিজয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ বি, এগুলো আপনাদের জানার বিষয় না, আপনারা এটাকে সিম্পলি কপি করবেন। কপি করে আপনারা এটাকে কাইনমাস্টারে নিয়ে এটা পেস্ট করবেন। আমি কাইনমাস্টারে চলে যাচ্ছি। আমি এখন এটা কেটে দেব, কেটে দিয়ে আমি ওই যে আমরা এ বি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু বাড়তি কষ্ট করতে হবে। আর আপনারা যদি এটা একবার শিখে যান তাহলে কিন্তু আপনাদের বারবার করতে হবে না। আপনারা যদি একবার KongshomatraMJ ফন্টটা আপনাদের কাইনমাস্টারে অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের আর অ্যাড করতে হবে না। আপনারা যে টেক্সটটি লিখতে চান সেটা আপনারা আগে এখানে লিখে কপি করে আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা ওই ইউনিকোড কনভার্টারে গিয়ে বিজয়ে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে যে ABCD বিভিন্ন রকমের লেখা উঠবে, আপনারা এগুলো বুঝবেন, আপনারা ওটা ডাইরেক্ট কপি করে এখানে এনে আপনারা বসিয়ে দিবেন। তো আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতে পারেন, সেই প্রবলেমটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমি যখন ABW যে লেখাগুলো ছিল এটা এখানে পেস্ট করার সাথে সাথে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো যখন আপনারা লেয়ারে ক্লিক করে নতুন একটা টেক্সটের লেয়ার নেবেন তখন কিন্তু এটা চেঞ্জ হবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, পেস্ট করার পরে কিন্তু এটা চেঞ্জ হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, আপনারা
ফন্টে গিয়ে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিবেন। আপনারা যে KongshomatraMJ যে ফন্টটা রয়েছে ওটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কীভাবে কাইনমাস্টারে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। ওগুলো ছিল বিজয় কনভার্টেড, অর্থাৎ সেগুলোকে আপনারা ওয়েবসাইটে গিয়ে কনভার্ট করতে হবে না। আপনারা এই ফন্টটি আপনাদের থাম্বনেইলে ইউজ করতে পারেন। কীভাবে কাইনমাস্টার দিয়ে একটা থাম্বনেইল তৈরি করতে হয় আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন। আপনারা যদি একবার শিখে রাখেন এই জিনিসগুলো, একটা ভিডিও দেখে আপনারা যদি শিখে রাখেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা থাম্বনেইল তৈরি করতে পারেন। একবার শিখে আপনি প্রত্যেকবার এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি আপনারা ওই ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।